আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা টাস্কবারের আরেকটি গুরুত্বপূর্ণ এবং মজার সেটিং সম্পর্কে জানব। আপনারা যদি স্ক্রিনে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমি একটি কিবোর্ড ওপেন করেছি। টাস্কবার থেকে একটি কিবোর্ড ওপেন করেছি, যে কিবোর্ডটা হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড। আপনারা এই কিবোর্ডটি ব্যবহার করতে পারেন আপনাদের ল্যাপটপে অথবা ডেস্কটপে। বিভিন্ন প্রয়োজনে কিন্তু আপনাদের কিবোর্ডটি প্রয়োজন হতে পারে। হয়তোবা আপনাদের ল্যাপটপের যে কিবোর্ডটি রয়েছে সেই কিবোর্ডটি কোনো কারণে সমস্যা হয়েছে, অথবা ডেস্কটপের কিবোর্ডের কোনো সমস্যা হয়েছে, তখন আপনি এই সেটিংটি টাস্কবার থেকে আপনি ওপেন করে নিতে পারেন এবং আপনি অন স্ক্রিন কিবোর্ড ইউজ করে আপনার প্রয়োজন মেটাতে পারেন। এখানে আপনি কিবোর্ডের সব কিছু পেয়ে যাবেন। আপনি আপনার মাউস দিয়ে এই কিবোর্ডটি সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব এই অন স্ক্রিন কিবোর্ডটি আমরা কিভাবে টাস্কবারে যুক্ত করতে পারি। এটা আপনারা উইন্ডোজ 10-এ খুব সুন্দরভাবে করতে পারবেন। যারা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ইউজ করেন তাদের জন্য খুব সুন্দরভাবেই সুন্দর শেডিংয়ের মাধ্যমে কিন্তু আপনি অন স্ক্রিন কিবোর্ডটি ইউজ করতে পারবেন। আমি উইন্ডোজ 7-এ সঠিকভাবে বলতে পারবো না, তবে উইন্ডোজ 10 যারা ইউজ করেন তারা খুব সুন্দরভাবে এই সেটিংটি করতে পারবেন। আর উইন্ডোজ 7, 8, 11 যারা ইউজ করেন তারা আমার স্টেপগুলো ফলো করুন, হয়তোবা আপনাদের অপারেটিং সিস্টেমে এই অন স্ক্রিন কিবোর্ডটি শো হতে পারে। তো প্রিভিয়াস চলুন আমরা দেরি না করে দেখি কিভাবে এই সেটিংটি, মজার সেটিংটি আমরা করে নিতে পারি এবং আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা এই অন স্ক্রিন কিবোর্ডটি ব্যবহার করতে পারি। তো প্রথমেই আপনি যেটা করতে হবে আপনাকে, আমি সাধারণত চলে যাচ্ছি টাস্কবারে গিয়ে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে বেশ কিছু সেটিং আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনি একটু লক্ষ্য করলে দেখবেন শো টাচ কিবোর্ড বাটন, জাস্ট এটুকুই। আপনাকে এখানে কি করতে হবে, আপনাদের এখানে আনটিক দেওয়া থাকবে। যদি আপনাদের হচ্ছে যে ওয়ান স্ক্রিন কিবোর্ডটি শো হয়ে না থাকে আপনাদের টাস্কবারে, তাহলে এখানে আনটিক হয়ে থাকবে। আপনি জাস্ট এখানে টিক করে দেবেন। এখানে টিক করে দিলেই আপনি এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের কিবোর্ডটি অটোমেটিক্যালি এখানে সেট আপ হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, আমি আগে এটা হাইড করে দিই। আমি এখানে ক্লিক করে হাইড করে দিচ্ছি। দেখুন আমার এখানে কিবোর্ডটি কিন্তু হারিয়ে গেছে। এখন আমি আবারও টাস্কবারে গিয়ে রাইট বাটন ক্লিক করে আমি এখানে শো টাচ কিবোর্ড বাটনে যদি ক্লিক করি তাহলে দেখবেন আমার কিবোর্ডটি কিন্তু অলরেডি চলে এসেছে। আমি এখান থেকে আমার বিভিন্ন প্রয়োজনে আমি মাউস দিয়ে কিন্তু কিবোর্ডটি কন্ট্রোল করতে পারবো। আপনারা এখানে কিবোর্ডের বেশ কিছু সেটিং রয়েছে, আমি সিম্পল এবং বেসিক সেটিং সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাচ্ছি। আপনারা উপরে লেফট কর্নারে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটি ছোট্ট সেটিং। এই সেটিংয়ে যদি আপনি ক্লিক করেন, সেই সেটিংয়ের আইকন, কিবোর্ড সেটিংয়ের আইকন, আপনি এখানে ক্লিক করলে এখানে বেশ কিছু আইটেম আপনারা লক্ষ্য করতে পারবেন। এখান থেকে আপনাদের কিবোর্ডের সাইজ, কিবোর্ডের হচ্ছে যে রকমারিটা আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমি যদি পাশের এই অপশানটিতে ক্লিক করি তাহলে আমার কিবোর্ডটি কিন্তু অনেক স্মল হয়ে গেল, যেটা আমরা সাধারণত ফোনে ইউজ করে থাকি। আমি আবারও এই সেটিংয়ে গিয়ে আমি এখানে যদি এই অপশানটিতে ক্লিক করি তাহলে আমার কিবোর্ডটি একটু খাপছাড়া হয়ে গেছে, এদিকে এক সাইড এদিকে এক সাইড। আমি যদি আবারও এই সেটিংয়ে গিয়ে, এখানে কিন্তু বেশ কিছু সেটিং আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনি যদি চান যে ড্র করে আমি কোনো টাইপিং করতে চাচ্ছি, তাহলে কিন্তু এখানে যে এই অপশানটাতে আপনার ক্লিক করলে আপনার ড্রয়িংয়ের অপশান চলে আসবে। এখান থেকে আপনি ড্র করে কিন্তু আপনি কিছু টাইপিং করতে পারবেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ড্র করে টাইপিং করতে পারবেন। তো আমি ইতিপূর্বে 2টা ভিডিও তৈরি করেছি কম্পিউটারের টাস্কবার রিলেটেড। আমি মজার কিছু সেটিং সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছি এবং ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আর আরও বেশ কিছু ভিডিও আমি আপলোড করব টাস্কবার রিলেটেড। আপনারা সেই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লেলিস্ট আকারে আমি আমার চ্যানেলে দিয়ে রাখবো। ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো প্রিভিয়াস আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি টেকনোলজি রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করে থাকি। আবারও সবার সুস্থতা কামনা করছি। সকলকে ধন্যবাদ।